জেসমিন, 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 আম্মু আব্বু আছে। তোমার ফোন দেওয়ার কথা ছিল, তুমি তো ফোন দাও না। আর কি অবস্থা তোমার? আমি ফোন দেবো কিভাবে? আমার কাছে কি ফোন আছে? তুমি কি আমার ফোন কিনে দিছো? ফোন কিনে দিছি, ফোন টাকা পাঠাইনি আমি। কিসের টাকা পাঠাইছো? আমি তো জানিই না টাকা। কি টাকা পাঠাইছো তুমি আমারে? কি টাকা পাঠাইছি মানে? প্রতি মাসে মাসে তো আমি টাকা পাঠাইছি। টাকা পাঠাইলে কি আমার মেয়ের এই অবস্থা হয়? মেয়ের অবস্থা হয়, আমি টাকা দিছি, তুমি মেয়েকে মানে এরকম করে মানে রাখছো। আর বাড়ি ঘরের এরকম কেন অবস্থা? তোমার ভাই তো আমার এইভাবে অবস্থা রেখেছে। তোমার ভাইরা তো ওই বাড়িতে থাকে, দেখো তো। কোন বাড়িতে? ওই যে ওই ওখানে বাড়ি করেছে, ঘর করেছে, আর আমারে এই ঘরে রাখি। আমারে কোনো ফোন দেয় না, কিছু না, তোমার খোঁজ নিতে পারি না। না, আমি তো টাকা পাঠাচ্ছি বাড়ি করার জন্য। এটা কি আমি জানি? তোমার ভাই যা বলেছে আমি তো তাই শুনি। তুমি তোমার ভাইয়ের কাছে টাকা দাও, আমার কাছে কি টাকা দিচ্ছে তুমি? দেখো তো আমার মেয়ের অবস্থা কি। ভাই ভাই বাড়ি করছে কোন পাশে? ওই যে ওই পাশে, দেখে আসো যাও। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে ভাইয়ের বাড়ি যাবো আমরা। বড় ভাই, বড় ভাই, বড় ভাই। কিরে, তুই কখন আলু? আমি তো এই সময় আসলাম। এই সময় আসলাম মানে? এই বেশ তো ভালোই আছিস তুই না? ভালো আমি কি করে থাকবো? কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়েছে মানে টাকা পয়সা যে আমি বিদেশ থেকে পাঠাইছি, এই টাকা পয়সাগুলো নিয়ে তুমি নিজের বাড়ি বানাইছো। আর আমার বাড়ি সেই কুড়ের ঘরে পড়ে আছে। আর আমার হচ্ছে বউ বাচ্চার, এটা কি? এই বাইরে কিসের এত চিৎকার চেঁচামেচি হচ্ছে? ও তাই নাকি? এটা ভাবি? তুমি কখন আসলে? তোর ভাবি? ও, তাহলে এই টাকা পয়সা আমি পাঠাইছি, আর এই ভাবিকে মানে নতুন কাপড় চোপড় কিনে খুব তো ভালোভাবে দিন কাটাচ্ছ ভাই। এ কথা শোন, বেশি কথা কইস না, বুঝছিস? শোন, এই যে মই বাপের জমি বিক্রি করিয়া তোর জমি বিদেশে পাঠালুম 3 লক্ষ টাকা খরচ করি। এই টাকার খবর তুই কি করছিস? তুই আমাকে টাকা দিছস? হ্যাঁ বাপের জমি বিক্রি করে 3 লক্ষ টাকা দিচ্ছিস, সেটা ঠিক আছে। হ্যাঁ। কারণ হচ্ছে বাপের জমি কি তুই একলা ভাগ পাবি? তুই অর্ধেক ভাগ পাবি, মুই এটা জানো। হ্যাঁ। তুই অর্ধেক ভাগ করলে না তুই 1,500 টাকায় পাবি। আর মোট 1,500 টাকা তুই দিছস? তুই ওই 1.5 লক্ষ টাকা তুই নিবি, আর 1.5 লক্ষ টাকা আমাকে দিবে না? 1.5 লক্ষ টাকা তোর দিমু। আর আমি তো 20 লক্ষ টাকার উপরে পাঠাছি। 20 লক্ষ এই টাকাগুলো কি করছিস তুই? মোট তুই টাকাই তুই পাঠাস নাই, কিসের 20 লক্ষ 30 আহ, লক্ষ তুই পাঠাইছিস? হ্যাঁ, টাকা পাঠাই নাই। মিছা কথা কবার জায়গা পাইছিস না। তোর অ্যাকাউন্টে আমি বারবার টাকা পাঠাইছি, আর টাকা নিয়ে আলিশান বাড়ি করছিস। এই বাড়িটা তুই কি দিয়ে করছিস? তোমার যে ছোটবেলা থেকে কোলে পিঠা করে মানুষ করছে, সেটা তুমি দেখবে না? বাট আপনি বেশি কথা বলবেন না। আপনি জানেন না আমাদের ভাইদের ব্যাপার, ভাই জানেন। আমি টাকা পাঠাইছি, আপনি আলিশান হয়ে গেছেন। ঠিক আছে, আপনি 40 বছরের 20 বছরের মেয়ে, 40 বছরের মেয়ে 20 বছর মানে সাজিয়েছেন, তাই না? কোনো কথা বলো না। আমি কিন্তু কোনো ছোট লোক ফ্যামিলির মেয়ে না। এই তোর ভাবির সাথে সম্মান দিয়ে কথা কইস, বেশি কথা কইলে না একটা তদ্দিম কর। কিসের সম্মান দেবো? সম্মান তুমি কি রাখছো? রাখো নাই। মুই তোর কারণ নিজের বউকে বানাইছো রাজরানী, হ্যাঁ। আর আমার বউ হচ্ছে ফোকরানী, তাই না? ও তো কৃষকের মেয়ে, আর আমি তো বড় বিজনেস। চুপ করেন আপনি, আপনি চুপ করেন। আপনি কৃষকের মেয়ে। মহিলা। এই তুমি কোনো কথা বলো না, তোমার সাথে কথা বলছি না। এই শোন, তুই অনেক কথা কইছস। হ্যাঁ, মুই বাড়ি বানাইছি তো তোর টাকা দিয়ে বানাইছি না, মোর শ্বশুর বাড়ির থেকে টাকা আনি মুই এই বাড়ি বানাইতো, বুঝছিস? শ্বশুর বাড়ি কয় লক্ষ টাকা আছে আমি সবাই জানি। কি জানিস তুই? কি জানিস? হ্যাঁ। শোনো, আমার বাবার বাড়ি। তোর শ্বশুর কি আছে আমি জানি না। আমার বাবা। আর আমি যে বিদেশ থেকে টাকাটা পাঠাইছি, এই টাকাটা তুই কি করছিস এটা বল। তোর টাকা তুই জানোস, মোর নামে যে অ্যাকাউন্ট করে গেছলু, যা যার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, বুঝিস? তোর টাকা আমি কি করতাম? হ্যাঁ হ্যাঁ চাচা, তুমি চাচা আমি এই তো এইমাত্র আসলাম। হ্যাঁ চাচা, চাচা দেখেন আমি বিদেশ থেকে কত কষ্ট করে টাকা পাঠাইছি চাচা। আর দেখেন আমার বউ বাচ্চার যে হালটা দেখেন চাচা। আর এই টাকা দিয়া উনি বাড়ি ঘর করছে, আর আমার বাড়ি ঘর, আমি কুড়ের ঘরে, আমার বউ বাচ্চা আজকে কুড়ের ঘরে থাকে।
সে মানুষের বাসায় কাজ করে। বলতেছে এটা সত্যি, দেখেন আসলে না তো চাচা, আমার দেখছি এই যে আসলে বাচ্চাদের আমি কিছু খাওয়াইও না। ও বৌমা, আমি এটা অনেকদিন ধরেই লক্ষ্য করতেছি। এখন কি কমু, পাড়ায় যে একটা শয়তান আছে সেটা তো আমরা জানি। এই বেটি এই চুপ কর। চাচা থামেন এখন, থামেন। আমি একটা বাবা। কথা কই, এইটা আপনি আমারে ভাই বউ পাইছেন না, আমি কিন্তু আপনার সাইডে কথা কমু না। আপনি কি ভাবছেন এই যে বউরে সাজায় বুঝায় নায়িকা বানায় রাখছেন, এই গ্রাম দিয়ে গেলে হাইটে বেড়ায়, আর যার রোজগারের টাকা সেইটা না খাইয়া মরে। এত কথা কইছ আচ্ছা, না, এই, বুঝছিস? এই শুনেন, মানে শুনেন, আমি শুনছি যতটুকু এই যে উনি বললো, আমি তো আশেপাশের মানুষ, হ্যাঁ আসলে যখন গেল 5 বছর ধরে গেছে, আমাদের সাথে চলাফেরা করছে, আমাদের সাথে চলাফেরা আমরা করছি, তো টাকা পয়সা গেল, ওই যে টাকা পয়সা মাসে মাসে পাঠাইছে, এই টাকাগুলো কি করলেন আপনি? ও তো টাকা কি হ্যাঁ চাচা, পাঠাইছো? প্রতি মাসে আমি টাকা পাঠাইছি চাচা। মাসে কত টাকা হ্যাঁ, পাঠাইছো? আমি 30 লক্ষ টাকার উপরে পাঠাইছি চাচা। 30 লক্ষ টাকা পাঠাইলো 5 বছরে, এই টাকাগুলো আপনি কি করলেন? এই, আসলে কি পাঠাইছে? এই, আপনার ভাইটি কি পাঠাইছে? আপনারা কি বিশ্বাস করেন? ওর আরে এক বুঝলেন না, টাকা টাকা বানাইছে। যদি নাই পাঠাইতো তাইলে যে কামাই নাই রুজি নাই তেলম তেলম করে খাইতাছে, বাড়ি ঘর করতেছে, খাওয়ার পরে আসে চুরি করে না ডাকাতি করে। এই, 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 বেশি কথা ওর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি চাচা। এর অ্যাকাউন্টে টাকা হ্যাঁ, সম্পূর্ণ টাকা, সম্পূর্ণ টাকা। প্রতি মাসে মাসে? হ্যাঁ, আচ্ছা, টাকা অনেক বিশ্বাস করে আমি বড় ভাইকে টাকা পাঠাই। প্রমাণ আছে তাহলে? ব্যাংকে টাকা আছে, ব্যাংক প্রমাণ আছে? হ্যাঁ এটা মিথ্যা বলা যাবে না কিন্তু। না না, এই ব্যাংকে যা চেক করে দেখুক ওই কয় টাকা পাঠাইছে মুখ। তাহলে জিজ্ঞেস করে 30 দেখুন। লক্ষ টাকা পাঠাইছে। 30 লক্ষ টাকা ওই মুখ দিয়ে করলেই হবে। 30 লক্ষ টাকা পাঠাইছে। 30 লক্ষ টাকা কতগুলো টাকা? তো কত পাঠাইছি তুমি বলো? এই 5 টাকা পাঠাইছে তো, 5টা বছর টাকা পাঠাইলো না? একটা কথা কই, ব্যাংকে যদি টাকা পাঠায় তাহলে ব্যাংকের চেক আছে, সবগুলা চেক কইরা যত টাকা পাঠাইছে আপনি ওনার টাকা দিয়া দেন। চেক আছে, ব্যাংকের প্রমাণ আছে। আচ্ছা, তা আছে। আচ্ছা, এর কিছু যদি প্রমাণ থাকে তাহলে কি হবে? হ্যাঁ, যদি প্রমাণ দেখাতে পারে তাহলে কি যদি হবে? প্রমাণ দেখাতে পারে ওই, তাহলে তাহলে আপনারা যেটা বিচার মোড় করবেন সেই বিচার মোড় মানিয়ে নিন। পরে কিন্তু ঝামেলা কিন্তু পড়ে যাবেন আপনি, যদি আপনার প্রমাণ করতে যাই তাহলে আপনি ঝামেলা পড়ে যাবেন। আর যদি সত্যিকারে আসেন ভাই বিরাদারের ব্যাপার, এখানে আমরা হলো বাইরের লোক, 60% লোক, আপনারা মিলে যাবেন, আমরা সমস্যা বলবো, তাহলে আপনারা সত্য কথা বলেন, এটা সমাধান করে দেই। এ ভাই, তুমি মোর দোকানত যান না? যাই, বাজারের দোকান আছে না? যাই। আচ্ছা, মুই দোকান করিয়া টাকা কামাই করিয়া মুই এই বাড়িটা করতাম। ওই এখন কিছু কমা রাখছে, মুই 30 লক্ষ পাঠাইছে, মোর মোর এই টাকা দিয়ে মুই বাড়ি করতাম। দোকানের টাকা দিয়ে চাচা এত বড় বাড়ি করতে পারে? কিন্তু আপনি তো বিবেক বুদ্ধি আল্লাহ দিছে আপনারে। হ্যাঁ, হ্যাঁ, ছোট ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে, আপনি কষ্ট করেই তো পাঠাইছে, কিন্তু আপনি সেই টাকা, তার ঘরের অবস্থা দেখেন, সে মাটির ঘরে এখন আছে, তার একটা বাচ্চা দেন, দেখলে মায়া লাগে, কিন্তু আপনি এতটুকু একটা বাচ্চা, আপনার কি আপনি বাঁচতে দিলেন, বাঁচতে দিলেন আপনার? কি হাল করেছে আপনার মেয়ের, কি অবস্থা, আপনি আর দেখেন। কি অবস্থা, আপনি বিবেক করে দেখেন তো আপনি। আর ওর মেয়ের দেখেন। কথা বলতেছেন আপনি। শোনেন, এত কথা আপনারা কর না ভাই, মোর একটা খুব জ্বালা হয়ে গেছে। এই যে এই সরকুনা, মুই লেখাপড়া শিখবে না না, মুই টাকা দেব না কেমন, তোমাকে মুই টাকা দেব না, টাকা দেব না, দোকানত যা তুমি মিষ্টি খান না। বর্ণন ভাই, এই না করে একটা টাকা দেন না। কথা কই, 2 দিনের দুনিয়া, হ্যাঁ। বয়স তো আর আপনার কম হয় নাই, আপনার তো কোনো ছেলে মেয়ে নাই যে এত ছোট্ট, আপনার বাচ্চা তো বড়ই হয়ে গেছে, কয়দিন ভাই বাঁচবেন কোন? হক টাকানো খুব হারাম, খুব ক্ষতিকর, এর বিচার আল্লাহর কাছে দিতে হইব। দেখেন তো আপনার সম্পদ বাইরে তো আর চেহারা আপনি অবস্থা, নিয়ে কি যাইতে মুখের অবস্থা, পারবেন না। কি অবস্থা হয়ে রয়েছে, ও, এত কষ্ট করে বিদেশে কত কষ্টের ব্যাপার জানেন আমি আপনি? তোমার কাছে সকলের কথা শুনছি। টাকা তাহলে পাঠাইছে, আপনার ভাই স্বীকার করেন এটা? এটা টাকা ওই আমার কাছে পাঠাইছে, এত টাকা পাঠায় নাই, অল্প টাকা পাঠাইছে। ওই যে এখন কমে রাখছে 30 লক্ষ টাকা। আচ্ছা মন্নন ভাই, যাই পাঠাইছে, পাঠাইছে আপনি তো। বড় ভাই বাপের মতো, আপনি চাচা শোনেন, আমি কত পাঠাইছি আপনি দিয়া দেন। চেক তো আমার কাছে আছে। কত টাকা পাঠাইছে মোটামুটি পর্যন্ত আপনি বলেন? হ্যাঁ, ওই আমার কাছে মোটামুটি মনে করেন যে 10-15 লাখ টাকা পাঠাইছে। 15 লাখ। হ্যাঁ, তাহলে 15 লাখ টাকা পাঠাইছে আপনার কাছে, তাহলে এই 15 লাখ টাকা দিয়ে হ্যারি স্ত্রী বাচ্চাদের কয় টাকা দিয়েছিল আপনি মোটামুটি? দিছি। ওরা দিয়েছেন টাকা পয়সা, এটা কম। ওর ঘরে খাইতে যে কয় টাকা লাগে মুই দিয়ে দিছো। বর্তমানে আধুনিক যুগে একটা ফোনও তো কিনা দেন নাকি? এই লোকটা যে কথা বললো তাদের ব্যবস্থা তো করে দেন না আপনি? আমি তো ফোন করার জন্য বহু কই, আপনার ফোন নাই তো? ফোন নাই, আমার ফোন আছে। আপনার ফোন দিয়ে এই কথা বলবে নাকি? ফোন দিয়ে কথা কবার বহু তো কথা কয় না। তোমার কি কোনো টাকা ঢুকে দিছিল? না না, আমার কোনো এই, টাকা চুপ পয়সা হও, দেয় না, শোনো, শুধু আপনি ভাবতে। ফোন দিবেন কেন? উনি তো 30 এক টাকাও লক্ষ দেয় টাকা নাই। পাঠাইছে, কারণ বড় ভাই আমি কইতেছে 30 লক্ষ টাকা পাঠাইছে, হ্যাঁ। তো একটা ফোনের দাম বেশি, একটা দাম না। হুম। আপনার মোবাইলটা সে কথা বলবে কেন? হুম। তার মোবাইল কিনে দিবেন, তার তো পার্সোনাল কত কথা থাকে হুম। ওর সাথে, সে ওইভাবে কথা বলবো, কিন্তু আপনার এইটা ফোন কি দিয়া করছেন? আপনি এটা হ্যাঁ কাজ কথা হলো? বলবো, এটা কেরকম কথা? আপনি 15-30 লক্ষ টাকা পাঠাইছে, কম বাড়ি কথা। এ, ওনার এই যে দেখেন, ওনার মেয়ের হাতে দেখেন 40,000 টাকার আইফোন, আর আমার
আমার ওয়াইফের একটা ফোন নাই, আমার বাচ্চা তাহলে এরকম এই- করুন পরিণতি। শোন ইস, কত কষ্ট আপনি কান্দিস বিদেশে না। টাকা কত শোন, কষ্ট করে কামাই করেন মোর মুই আপনি যে এরকম তো করছেন আপনি মুই তো কলপিটি করে মানুষ করছেন আরে না, মানুষ আর তুই করছি। মানুষ ডাক দিয়ে মোর বিচার করবে নাকছিস। একবার এই বিচার তুই কি করতে। বিচার চা? অলিম্পিকে মানুষ করছে সেটা ঠিক আছে, এই জন্য তো আমি টাকা পাঠাইছি তোমার অ্যাকাউন্টে, কারণ আমি জানি আমার বাবা মা মরার পরে আমার বড় ভাই ছিল। এই তোর এখন মোক কি করা লাগবে সেই কথা ক, মুই সেটাই করি। কি করবেন করে দেন, ওই চাচা আছে, চাচার সঙ্গে কথা বলেন। তাহলে আপনারা যেটা হয়েছে তাহলে সমাধান করে দেবো এখন আমরা হ্যাঁ কর, মানবেন তো হ্যাঁ মানমু। চাচা মানবেন তো হ্যাঁ চাচা করেন, সমস্যা হবে না তো না সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে এখন ভাতিজা বলতেছে যে 30 লক্ষ টাকা পাঠাইছে হ্যাঁ। আর আপনি বলতেছেন 15 লক্ষ টাকা পাঠাইছে হ্যাঁ। দুজনের কথার মধ্যে একটা ঝামেলা রইলো হ্যাঁ। আচ্ছা তাহলে এখন এই যে ঘরটা করছেন যে ঘরটা কেউ যাওয়ার পরে করছেন হ্যাঁ, এই ঘরটা কয়টা রুম আছে এই ঘরের মধ্যে মোট 4টা রুম আছে। 4টা রুম আছে হ্যাঁ। তাহলে এখন তার ওই এগুলো থাকবে না 2টা রুম আপনি নেবেন আর 2টা রুম ওকে দিয়ে দিবেন আচ্ছা এই 4টা রুম ভাগ হয়ে গেল আচ্ছা, আর টাকা হলো 15 লক্ষ টাকা হ্যাঁ এই 7.5 লক্ষ টাকা আপনি নেবেন 7.5 লক্ষ নগদ ছেড়ে দিয়ে দিবেন তাই। 7.5 লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা বিচার করবে রাখছেন আমি মানিয়ে নিব। এটা কি সমস্যা আছে ভাতিজা না চাচা, তাহলে 7.5 লক্ষ টাকা আপনি আপনার ছোট ভাইকে দিয়ে দিবেন হ্যাঁ। আর 7.5 লাখ টাকা যেটা আপনি ওই সময় পাঠাইছেন টাকা পয়সা খরচ করে আপনার বাচ্চার কাছে আছে ঠিক আছে এটা আমরা মেনে নিলাম আপনি 7.5 লাখ টাকা নিয়ে নেবেন আর 7.5 লাখ টাকা হেরে দিয়ে দিবেন কখন দিবেন নগদ এটা নগদ আজকের দিনের মধ্যে দিতে হবে না, না। টাইম টেবিল নেওয়া হবে না এই আজকের দিনের মধ্যে মুই টাকা দিবার পাবানো, তো মোক না 7 দিন সময় দেওয়া লাগবে। 7 দিন পরে তো আসতে হবে না আমাদের না। আচ্ছা ঠিক আছে তাহলে বাতি যা 7 দিন পরে 7.5 লাখ টাকা দিয়ে দিবে আর এই ঘরে অর্ধেকটা তুমি নিয়ে নিবা অর্ধেকটি বড় ভাই নিয়ে নিবে ঠিক আছে চাচা, ঠিক আছে। ওকে তাহলে আর জিনিসদের মধ্যে ঝামেলা বাজায় না তাহলে মোটামুটি সুষ্ঠুভাবে ভালোভাবে থাকো যেমন যেমন চালাও আচ্ছা, হ্যাঁ আপনারা যা বলছেন তাই। বৌমা ভাই ওই ঘরের জিনিসপত্র সব নিয়ে আইসা ঘরে তোমার ঢুকে ঘরের যাও। কোনটা নিয়ে ভাই। নিয়ে নাও। তুই মনে কিছু করিস না ভাই, ওই যে আরে বিচার তো- যা করছে এটাই ঠিক আছে। তুই আজকের থেকে আচ্ছা ঠিক মোর আছে ঘরে দুই ভাই মিলে মিলে দূরে থাকো। কোলাকুলি করে মিলে হয়ে যাও ভাই, আচ্ছা ভাই। ভাই ভাই তুই মনে কিছু করিস না ভাই। আয় আর আপনি ওই যে দেখে রাখেন আপনি যেহেতু বড় বড় ছোট বোনের মতো লেখেন জানে তো এর কত কষ্ট করে বিদেশে টাকা পাঠাইছে না এই মায়ের এটা লইয়া বোঝা লাগবো। বউরি লইয়া বাচ্চারা কত তুই সুন্দর ঘরে কথা, আসবি। এই যে রাস্তাঘাট দেখার কত সুন্দর কথা বলে যা। ছোট বোন, আসলে ছোটবেলা থেকে অনেক আধুনিক ভাবে মানুষ হয়েছি, আমার কোনো ভাই বোন নেই, এই জন্য তোমার মর্যাদা আমি বুঝতে পারি না, আমারে ক্ষমা করে দিও। আচ্ছা আপা কি বলছেন আজ থেকে আমরা আপনি মিলেমিশে তো বড় থাকবো। আপার মতো বুঝছেন, আপনি যা বলবেন এটাই ভালো। তাহলে আমরা সবাই যাই, কি কোন আপনারা? হ্যাঁ, ওদের মিল হয়ে গেল আচ্ছা ভালো শুনেন, লাগলো। ভাই আর ভাই মিলামিশা থাকবেন, এটা আমরা গ্রামবাসী দেখে খুশি হইব এক ভাই ভাই মিলা গেছে। কারণ এটি দেখলে আমাদেরও খারাপ লাগে, হ্যাঁ এই জিনিসটার মধ্যে যেমন আমরা আর না আসি, ঠিক আছে ঠিক আছে ভাই। এটা মনে রাখবে। আচ্ছা ভাইয়া আমি তোমাকে কথা আমি মেনে নিচ্ছি। আচ্ছা আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থেকেন, এই তোমরা ভালো থেকো, নিজে আপনি নিজে হলো মিলে থাকো। মুরুব্বি মতো সঙ্গে থাকবেন দেখবেন আমাদের ভালো লাগবে আমরা আপনাদের আমাদের বিচার করুন আপনারা আপনার বিচার আমরা কিভাবে করি হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে হবে না হ্যাঁ আচ্ছা আসেন। আচ্ছা চলেন ঠিক আছে আমরা আসি তাহলে আসুন। তাহলে দাদা ভালো থাকো তাহলে আচ্ছা ঘরে যাও। দেখ বসুন দিয়ে বার খাবার নিয়ে ভাই ঘরে